This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. শিয়ালদা আদালতে 210 নম্বর রুমে আরজিকর মামলা সাজা ঘোষণা হলো আজ। 66 নম্বর ধারা অনুযায়ী আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয় সঞ্জয় রায়কে। বিচারকের নির্দেশের পরই প্রথমে কিছুক্ষণ চুপ করে থাকে সঞ্জয়, তারপর বিড়বিড় করে বলতে শোনা যায়, বদনাম হয়ে গেলাম। শনিবার দোষী সাব্যস্ত করা হয় সঞ্জয় রায়কে। 3 দিনের মাথায় সোমবার সাজা ঘোষণার দিনক্ষণ ঠিক হয়। সোমবার সকাল থেকে নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় শিয়ালদহ আদালত চত্বর। শয়ে শয়ে পুলিশ ছেয়ে যায় শিয়ালদহ চত্বর। প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে শিয়ালদহ আদালতে আনা হয় আরজিকর মামলায় একমাত্র দোষী সঞ্জয় রায়কে। শনিবারের মতো একই পোশাকে দেখা যায় এদিনও। পরনে ছিল কমলা ও ছাই রঙা হুডি। আদালতে 210 নম্বর রুমে শুরু হয় আরজিকর মামলার শুনানি। এদিনেও কাঠগড়ায় দাঁড়িয়ে সঞ্জয়কে দেখা গেল আগের আওড়ানো সে একই বুলি আওড়াতে যে তাকে ফাঁসানো হয়েছে। আমি রেপ আর মার্ডার করিনি, এত কিছু নষ্ট হয়েছে বলে শুনেছি। রুদ্রাক্ষের মালা কি নষ্ট হতো না? সাইন করাচ্ছে, লেখাচ্ছে, যা বলছে করেছি। আমাকে ফাঁসানো হয়েছে। আপনি আগেও বলেছেন আপনি নির্দোষ। কি হয়েছে আপনার থেকে ভালো কেউ জানে না। রিপোর্টে যা এসেছে এরপর আমরা আর কিছু করতে পারি না। আমায় দোষী করা হয়েছে স্যার। আমরা সর্বোচ্চ সাজা চাই। সারা ভারতে এটি আলোড়ন ফেলেছে। এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম। সমাজের মনে দাগ কেটেছে। বিভিন্ন আদালতে মৃত্যুদণ্ড সমালোচিত হয়েছে। অল্টারনেটিভ শাস্তি দিন, এটাই আবেদন। সঞ্জয়ের থেকে পুরো কথা শোনার পর সবাইকে এজলাস থেকে বেরিয়ে যেতে বলেন বিচারক। দুপুর 2:45-এ ফের শুনানি শোনা হবে বলে জানিয়ে দেন বিচারক। রাজ্যবাসীর মনে তখন দুটো ভাবনাই চলতে থাকে, মৃত্যুদণ্ড নাকি যাবজ্জীবন। কি হতে চলেছে সঞ্জয়ের? 2:45-এ সাজা ঘোষণা করা হয়। আমৃত্যু কারাদণ্ডের ঘোষণা করেন বিচারক। তো এত ফোন মানে পাচ্ছি না, নিতে পারছি না। আজকে যদি আমার কিছু হয় এর জন্য কে দায়ী হবে বলুন তো? ভাইকে তো এখন যাবজ্জীবন দিয়েছে, তো তাহলে আপনারা তো একটু হলেও স্যাটিসফাইড? দেখুন, আমার স্যাটিসফাই না স্যাটিসফাই কিছু নেই। প্রথম থেকে যা এসেছে লাস্ট দিনে তাই এসেছে। আম পাবলিকরা কি স্যাটিসফাই না সেইটা ইম্পর্টেন্ট। বিচারককে যেটা ঠিক মনে হয়েছে বিচারক সেইটা করেছেন। এইটা সত্য কি সত্য না সেটা আপনারা যদি তুলে ধরেন তাহলেই আমরা বুঝতে পারবো। আমরা তো ভেতরে গিয়ে কেউ বুঝবো না, না কি লেখা আছে কি হয়েছে আমরাও তো কেউ জানবো না। না, যেটা আসবে যেটা দেখবো সেটাই সত্য মনে হবে। ভাইয়ের সঙ্গে দেখা করতে যাবেন? না, কোনো রকম সম্পর্ক না দিদি, ছিলই না। দুপুর 3টে নাগাদ বিচারক আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়ার পরই প্রথমে কিছুক্ষণ চুপ করে থাকে সঞ্জয় রায়। তারপর বিড়বিড় করে বলতে শোনা যায়, বদনাম হয়ে গেলাম। শিয়ালদহ আদালত থেকে ষষ্ঠী চট্টোপাধ্যায় ও শান্তিকা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, আর প্লাস নিউজ।